বন্ধুত্ব সম্পর্কটা খুবই মধুর যদি সেখানে বন্ধুত্বটা অনেক ভালো হয়। আর আমাদের পরিচয় হয় সেই একই কলেজে ভর্তি হয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের কলেজে একটা প্রোগ্রাম ছিল 16ই ডিসেম্বর উপলক্ষে। তো সেইখানে আমার ফ্রেন্ডরা সবাই যাবো প্ল্যানিং করেছি অ্যান্ড ওইখান থেকে প্রোগ্রামটা শেষ করে আমরা আমাদের মতন ঘুরতে যাব। তো আমার শরীরটা খারাপ হওয়াতে আমার ফ্রেন্ডকে বলতেছে যে আমি যাব না। পরে ও অনেক রিকোয়েস্ট করার পর আমি সেই ভার্সিটিতে চলে গিয়েছি। আর আজকে আমার ভার্সিটিতে ড্রপ করে দিয়ে গেছে আমার হাজবেন্ড। এরপরে এসে দেখি অনুষ্ঠান অলমোস্ট স্টার্ট হয়ে গিয়েছে। আমি একটু লেটই চলে আসছি। আর সকালটা অনেক ঠান্ডা ছিল তাই আমার একটু লেট হয়ে গিয়েছে। আর এখানে আজকে আমার সাথে মাসফি চলে আসছে। আসলে আমি মনে করি যে দিন চলে যায় সেই দিন ভালোই যায়। আমরা আগে কত আড্ডা দিয়েছি, একসাথে খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি ফিরেছি। আর এখন চাইলে আমরা সময় দিতে পারি না, কারণ সবারই সংসার হয়ে গিয়েছে। তাই আর এখানে আমার বান্ধবী ব্যাগে করে কসমেটিক্স নিয়ে আসছিল, সেটাই ভিডিও করতেছিলাম। আর মাসফি বসে বসে অনেক বেশি এনজয় করতেছিল, কারণ ওর অনেক বেশি ভালো লাগে। সেই ছোট্ট মাসফি আমার সাথে ভার্সিটিতে আসতো, আমি ক্লাস করতাম ওকে নিয়ে। সেই দিনগুলো কি যে ভালো ছিল। টিচার ওকে রাখতাম, এক্সাম দিতাম, এরকমটাই হয়েছিল আমার সাথে। এরপর প্রোগ্রাম শেষ না হইতে হইতে আমরা বের হয়ে গিয়েছি। আর আমার বান্ধবী এদিক থেকে ডিএসএলআরটা প্যাক করতেছিল। তারপরে আমি এদিক থেকে আশেপাশের টিচারদের সাথে একটু কথা বলতেছিলাম, কারণ আমাদের আর ভার্সিটিতে মনে হয় না আসা পড়বে তাই। এরপরে আমরা দুইজন একটু গসিপ করতেছিলাম। এদিক থেকে আমাদের মাসফি একটু ভিডিও করে দিচ্ছে। আর আমাদের ফ্রেন্ডশিপটা অনেক দিনের। সে ভার্সিটিতে এসে প্রথম পরিচয় থেকে এখন অব্দি পর্যন্ত আমরা এক আছি। এন্ড অনেক দিনের একটা সম্পর্ক, শুধু সম্পর্ক বললেই ভুল হবে, ভালো একটা সম্পর্ক। তো ও কোনো কিছু বললেও আমি না করতে পারি না। বিশেষ করে আমার ক্ষেত্রে আমার বান্ধবীরা যদি আমাকে কিছু বলে সেক্ষেত্রে আমি কখনোই না করতে পারি না, কারণ আমি ওদেরকে যথেষ্ট প্রায়োরিটি দেই। কিছু কিছু মানুষের কাছ থেকে এত বেশি আমি কষ্ট পেয়েছি যা বলার মতন না, যার জন্য মাঝে মাঝে ইচ্ছে করে যে নতুন কারোর সাথে আর কোনো সম্পর্কতেই জড়াবো না, কারণ সম্পর্কতে জড়াতে হলে অনেক বেশি কষ্ট পেতে হয়। এরপর কথা বলতে বলতে আমরা সবাই চলে আসছি বেলি ডেলিতে, কারণ অনেক দূরে যাওয়া আমাদের পসিবল না। আমাদের যাওয়ার কথা ছিল অন্য একটি প্লেসে, বাট আমরা যাইনি, অনেক বেশি লেট হয়ে গেছে। তারপরে চিন্তা করতেছি এখান থেকে লাঞ্চ করিনি। তো এর জন্য লাঞ্চের জন্য আমরা সবাই সবার মতামত দিচ্ছিলাম আসলে কি অর্ডার করা যায়। যেহেতু দুপুর টাইম হয়ে গেছে সেহেতু আমরা প্লেটার অর্ডার করে দিয়েছি আমরা সবাই মিলে। আর এদিক থেকে আমার ফ্রেন্ডরা যা করতেছে, আসলে ফ্রেন্ডদের মধ্যে এরকম হাসি ঠাট্টা দুষ্টুমি এটাই তো একটা মজা। মারবি নাই এইগুলো কি করে ভিডিও করে কেন? এই দেখ আমি ভিডিও করতেছি দেখে এর জন্য তাড়াতাড়ি করে টাকাটা বের করে দিল, নতুবা এই জীবনে আর টাকাটা পাওয়া লাগতো না, আমাদের উপর দিয়ে চালিয়ে দিত। এখানে মজার ব্যাপার ছিল আমরা মানুষ ছিলাম 10 থেকে 11 জন। একজন রোজা ছিল আর বাকিরা সবাই খাবে। তো এর মধ্যে কাহিনীটা হয়েছে 6 জনের জন্য আমরা কোক নিয়ে আসছি, বাকিরা টাকা দেয় না তাই কোক নিয়ে আসেনি। এর জন্য এক একজনের কোক নিয়ে থাপাথাপি করে শুরু করে দিয়েছে। এর ভিতরে ওদের খাবার চলে আসছে, সেই খাবার থেকে থাপাথাপি করে আমি কয়েক টুকরা চিকেন পেয়েছি, সেই চিকেন নিয়ে আসছি। আমরা জামাই বাড়ি খাইতে বউর বাড়ি খাইতেছি না, আসলে এইগুলি মজা, একজনের আরেকজনের থাবাথাবি করে খাওয়া দাওয়া। এই সময়গুলি কি আর ফিরে আসবে? আমার তো মনে হয় না বারবার ফিরে আসবে। যাই দিন ভালো 80 দিন খারাপ, এর জন্য আমি কথাটা বলেছি। তারপর আমাদের খাবারটাও চলে আসছে। এর ভিতরে তারা তো হামলা দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। আর আমরা এদিক থেকে প্লেটটা যার যার সেফ অনুযায়ী রেখে দিয়েছে। ওদিক থেকে আমার বান্ধবীর কোকটা কিন্তু আলটিমেটলি নিয়েই গেছে, ওই আর কোক পাইনি। তার মধ্যে আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি, অলমোস্ট অনেক লেট হয়ে গেছে তাই মাসফির ক্ষুধা পেয়েছে। আমি ওদিক থেকে খাওয়া স্টার্ট করছি, স্মৃতি তার কোক খুঁজতেছে, কোক তো আর পাচ্ছে না। আর এদিক থেকে আমাদের একটা ফ্রেন্ড ছিল, সে শুধু হাউন আঙ্কেলের ভাতের হোটেল খুঁজতেছিল, তাই একবার হাতে গিয়ে বসিয়ে পড়লো তার কাহিনীতে। হাউন আঙ্কেলের ভাতের হোটেল এটা খাবে ওদের খাওয়া শেষ হবে। লোকমাটা দেয় না খায় এই ভদ্রলোক তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া যাবে। আল্লাহ হাফেজ।